জমাট বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন অতিথি, শশী পাঁজা, রাজ্যের মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন রসগোল্লা নিয়ে বাংলার যে আন্দোলন সরকার সম্পূর্ণ সাপোর্ট দেবে সেখানে। শশী পাঁজা আমাদের সঙ্গে রয়েছেন। হঠাৎ একটা নতুন বিতর্ক শুরু হয়েছে, আপনার কাছে আমি জানতে চাইবো এক তো সরকারের ভূমিকা, আর ব্যক্তিগতভাবে আপনি এই বিতর্কটাকে কিভাবে দেখেন? আমি মনে করি যে জিনিসটা বিশ্ববিখ্যাত এবং যে জিনিসটা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে, হঠাৎ এতদিন বাদে সেই নাম, সেই ইতিহাস, সেই ঐতিহ্যের উপরে আক্রমণ কেন? এটাই হচ্ছে আমার ব্যক্তিগত ভাবনা, যে আমি একটু দুশ্চিন্তায় রয়েছি যে হঠাৎ এইটা কেন হচ্ছে। অর্থাৎ এটাকে আপনি আক্রমণ, একটা হানা, এটা একটা কোথাও করা প্রচেষ্টা বলে মনে করেন? এটা তথ্যের ভিত্তিতে করা কোনো দাবি বলে মনে করছেন না? তথ্য যা বলছেন না, কোনো তথ্য একদম ভিত্তিহীন। এবং আমাদের যে তথ্য আছে এবং যেটা আপনার স্টুডিওতে বসে মিস্টার হরিপদ ভৌমিক নিশ্চয়ই এতক্ষণে বলেছেন, এবং সেই তথ্যতে এতটা ক্ল্যারিটি আছে, এতটা পরিষ্কার এবং সমস্তটা এত সুন্দরভাবে তিনি প্রমাণ করে দিয়েছেন। উৎসটাই রসগোল্লা কি দিয়ে তৈরি? ছানা। ক্ষীর মোহনা কি দিয়ে তৈরি? সম্পূর্ণ আলাদা, ছানার কোনো তার মধ্যে ইনগ্রিডিয়েন্টই নেই। রসগোল্লা নামটা এবং তার অ্যাসোসিয়েশন ছানার সঙ্গে, সুতরাং সেখানেই প্রথমে খণ্ডন করে দিচ্ছেন। দ্বিতীয়ত তর্কের খাতিরেও যদি বলি, যে মানুষটি যিনি বলছেন যে তার দোকানে 1956 সালে রসগোল্লা তৈরি হয়েছে, যেটা আর্গুমেন্টে এসছে এর আগেও, সেখানে এটাই বলা বাহুল্য যে নবীনচন্দ্র দাস 1868 সালে তিনি সেটাকে আবিষ্কার করেন। সেটাও খণ্ডন হয়ে যাচ্ছে তর্কের খাতিরে নিলে। আর হরিপদ ভৌমিক নিশ্চয়ই বলেছেন মহাশয়, তিনি গবেষণার মধ্যে দিয়ে যে তথ্য উঠে এসছে, বহু বছর আগে যেটা ক্লেমটা আসছে তার সঙ্গে কোনো যুক্তি নেই, কারণ সেই সমস্ত বর্ণনা ক্ষীর মোহনার সঙ্গে যুক্ত। ক্ষীর মোহনা ক্ষীর দিয়ে তৈরি, অর্থাৎ রসগোল্লার কোনো ওই সময় সেই আমরা যেটাকে বলি যে একটা মেনু যেটা ছিল ঠাকুর দেবতার, শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের যে মেনু, তার মধ্যেও কিন্তু ছিল না। আমাদের সঙ্গে উড়িষ্যা থেকে রয়েছেন লেখক অসিত মোহান্তি। তিনি বারবার যে দাবিটা করছেন, ক্ষীরমোহন আসলে ছানার মিষ্টি, ছানাই তার মূল ইনগ্রেডিয়েন্ট, শুধুমাত্র তফাৎ হচ্ছে রসে ডোবানো নয়। আমি একটু অসিত বাবুর কাছে যাব। অসিত বাবু, আপনারা জিআই এর জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ জিওগ্রাফিক্যাল একটা ইন্ডিকেশন। এটা উৎকলবঙ্গের উড়িষ্যার মিষ্টি, তাই জন্য নামের সঙ্গে যাতে এই মিষ্টিটার একটা সংযোগ তৈরি করে দেওয়া যায় আন্তর্জাতিক বাজারে, যেটা এবার থেকে প্রচলিত থাকবে, তার জন্য নির্দিষ্ট কাগজপত্রের দরকার, ডকুমেন্টেশনের দরকার। কি রয়েছে আপনাদের কাছে? কিসের ভিত্তিতে কেন্দ্রের কাছে গেল উড়িষ্যা? দেখুন, জিআই স্ট্যাটাস দাবি করেছেন ওড়িশা সরকার পাহাল রসগোল্লার জন্য। পাহাল রসগোল্লা পুরী যে রসগোল্লা ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন থেকে অনেক অর্বাচীন। পাহাল রসগোল্লার ইতিহাস বেশি দিনের নয়, 70-75 বছর ইতিহাসে পাহাল রসগোল্লা। কিন্তু জগন্নাথ মন্দিরে রসগোল্লার ইতিহাস বহুত পুরাতন। কিন্তু তার সপক্ষে তো আপনাকে কিছু ডকুমেন্টেশন দিতে হবে। ট্র্যাডিশন মে ডকুমেন্টেশন পাওয়া যাবে না, ও প্রচলিত আছে অনেক শতাব্দী ধরে। ট্র্যাডিশনালি ইট ইজ এস্টাবলিশড। আপনাদের এই যে দ্বাদশ শতাব্দীর কথা বলছেন অসিত বাবু, এটা মূলত ঈশ্বরের মানভঞ্জন, যেটা অনেক ক্ষেত্রেই অনেকে বলতে পারেন, দাবি করতে পারেন এটা তো কাল্পনিক। লক্ষ্মী দেবীর মানভঞ্জনের জন্য তাকে ক্ষীরমোহন দেওয়া হচ্ছে যা ছানার তৈরি, এটা দাবি উড়িষ্যার। কিন্তু অনেকেই কথা বলতে পারেন এই বিষয়টাই তো কাল্পনিক, এর সপক্ষে যুক্তি প্রমাণ কোথায়? লক্ষ্মী ভোগ নাম হতে পারে। হ্যাঁ, দেখুন, রথযাত্রা কবে থেকে আরম্ভ হলো, হ্যাঁ, নির্দিষ্ট তারিখ বলা যাবে না। Traditionally it is from 12th century or 13th century or so. সেই রকম রসগোল্লা যেহেতু জগন্নাথদের রথযাত্রা রিচুয়াল সহ জড়িত, সে রথযাত্রার ইতিহাস যত পুরাতন, রসগোল্লার ইতিহাস তত পুরাতন। जो कलकातार इतिहास আছে নবীনচন্দ্র দাস 1868 থেকে
বুঝতে পেরেছি। ছানার প্রচলন যবে থেকে রথযাত্রা শুরু হয়েছে তবে থেকে উড়িষ্যায়? না, রসগোল্লা ছানা উড়িষ্যায় প্রবেশ করেছে চৈতন্য মহাপ্রভুর হাত ধরে। চৈতন্য মহাপ্রভুর 48 বছরের জীবন, 24 বছর সংসারে ছিলেন, 24 বছর সন্ন্যাসে গেছে। এই 24 বছর সন্ন্যাসের মধ্যে 18 বছর উনি পুরীতে ছিলেন। উনি যখন পুরীতে যান তখন মানে ওই উড়িষ্যার গজপতি মহারাজা প্রতাপ রুদ্রদেব তিনি তার যে রাজগুরু তাকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম তো শুনেছি বাংলা থেকে একজন মহাপুরুষ এসেছেন, আমি তাকে দর্শন করব। তো উনি বলেছেন তিনি দাক্ষিণাত্যে গেছেন, ফিরে আসুন, আমি আপনাকে দেখা করিয়ে দেবো। তো যখন এসছে তখন চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ মহাপ্রভু অন্যরা বলেছেন যে মহারাজ আপনার সঙ্গে দেখা করতে চান। মহাপ্রভু বলেছেন আমি ভিখিরি, আমি ভগবানের নামে ভিখিরি, আমাকে আবার রাজা আমার কাছে আসবে কেন? না, আমি রাজ দর্শন করবো না। তো ফলে রাজা যায়নি। তো রাজাকে বলা হয়েছিল যে আপনি দূর থেকে দেখুন আগে, তারপরে আমি তাকে দর্শন করিয়ে দেবো। তো দূর থেকে দেখেছেন চৈতন্য মহাপ্রভু শুয়ে আছেন, ধুলায় লুণ্ঠিত, লাল ঝোল পড়ছে, হাকৃষ্ট করছেন, কাঁদছেন। তো তিনি ভাবছেন দূর থেকে যে এই মানুষটাকে লোকে ভগবান বলে। তো উনি তাকে মান্যতা দিলেন না। কিন্তু রাত্রিবেলা যখন শুয়েছেন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি জগন্নাথকে প্রণাম করতে যাচ্ছেন। তখন জগন্নাথ দেব বলছেন যে আমাকে প্রণাম করবে না, কারণ আমার তো নোংরা, আমি তো ধুলায় লুণ্ঠিত দেহ, তুমি তো কস্তুরী সুগন্ধিত তোমার মানে রাজ পোশাক, সুতরাং আমাকে স্পর্শ করবে না। তারপরে দেখেন যে তার মধ্যে সেখানে রয়েছেন চৈতন্য মহাপ্রভু। তখন উনি বুঝলেন যে চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথের এক। এই বিশ্বাস থেকে উনি পাগলের মতন হয়ে গেলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং পরবর্তী সময় সেই সাক্ষাৎ হয়, তার কৃপাধন্য হন। কৃপাধন্য হওয়ার পরে বড়গণ্ডীতে যখন নাকি তাকে মানে খাওয়ানো হয়েছিল সেখানেও মহাপ্রভু তখন এই সাক্ষাতের সময় রসগোল্লার সামনে আসে না, ছানার মিষ্টি তখন দেওয়া হয়, তখন রসগোল্লা আসেই। আচ্ছা বেশ, তখন থেকে অর্থাৎ তখন থেকে ছানার প্রচলন হয় উড়িষ্যায়, এমনটাই দাবি করছেন লেখক। একটা ছোট্ট বিরতির পর এ নিয়ে কিভাবে মীমাংসায় আসা যায় আমরা দেখব, সঙ্গে থাকুন।